আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iদুহুন্না واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا. وعن جابر عن أبي بردة الأنصاري أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يجلد أحد فوق 10 أصوات إلا في حد من حدود الله. رواه مسلم. প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে সরাসরি আপনাদের সম্মুখে কিছু লাইভে, বিশেষ করে আমরা যারা মাদ্রাসার শিক্ষার সাথে জড়িত আছি, ওলামায়ে রব্বানি, বাংলাদেশের বড় একটা অংশ মাদ্রাসা একটা শিক্ষা, এই শিক্ষা নিয়ে আজকে এবং গতকালকে ফেসবুকে যা দেখতেছি, এক্ষেত্রে আমরা পরস্পর যদি নসিহা না করি কোরআনের এবং সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, তাহলে অনেকেই আমাদের এই মাদ্রাসার শিক্ষা খাতটাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে যাচ্ছে। আমি মনে করি বর্তমানে যে প্রহার মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে মারা হচ্ছে, শিক্ষক কর্তৃক ছাত্র প্রহৃত হচ্ছে, এর সবগুলাই মূল কারণ হচ্ছে অধিকাংশই শুধুমাত্র হাফেজ, কিন্তু কোরআন এর জ্ঞান তাদের নাই। তোতা পাখির মতো শুধুমাত্র হেফজ করেছে, কোরআনের সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নাই, তারা আলেমও হয় নাই। এই জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গি তাদের জানা নাই, বিদায় আজকে ছোট ছোট কচি বাচ্চাদেরকে যেভাবে মারা হচ্ছে, হদটা ফেল করে ফেলছে। শরীয়তে আদব দেওয়া জায়েজ। আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, ছাত্র, তাদেরকে আদব শিক্ষা দিতে পারবেন, যেটাকে তাজির বলতে পারি, কিন্তু এটা আপনি হদ পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। দেখেন, কয়েকটা দৃষ্টিভঙ্গি আমি বলি, কোরআনের কয়েকটা উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে। আমি বিশেষ করে যে সমস্ত শিক্ষকরা আমরা শিক্ষার পেশায় জড়িত, হোক সে মাদ্রাসার, হোক সে স্কুলের বা ইউনিভার্সিটির, তাদের দৃষ্টিভঙ্গিকে আমি বলবো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে একটা শিক্ষকের উচিত একটা ছাত্রকে প্রহার না করেই শিক্ষা দেওয়া। কিন্তু যদি কোনো এমন আচরণ করে থাকে কোনো ছাত্র অথবা তার স্ত্রী হোক, তার কর্মচারী হোক, তার অধীনস্থ যদি এমন কোনো অপরাধ, কোনো অন্যায় করে থাকে যে তাকে আদব শিক্ষা দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সেই মারারও দৃষ্টিভঙ্গি শরীয়ত সালফে সালেহীন বর্ণনা করে গেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে, স্ত্রী যদি অবাধ্য হয়, অবাধ্য, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, অবাধ্যের আশঙ্কা করো, অর্থাৎ যে স্ত্রী আপনার খাবে, আপনার পরে, সেই স্ত্রী আপনার ঘর ছেড়ে যদি অন্যের সাথে সম্পর্ক করে, এই আশঙ্কা, অবাধ্যের তার আশঙ্কা করো। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নসিহত করছেন স্বামীদেরকে। ফাইদুহুন্না, 1 নাম্বার, তাদেরকে উপদেশ দিন। উপদেশে যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না, শয্যা ত্যাগ করুন। এটাতেও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করতে বলছেন। কিন্তু এই প্রহারটা কতটুক? মুখে মারা নিষেধ করেছেন। যদি স্ত্রী যে আপনার খায়, আপনার পরে, আপনার অধীনস্থ, তার পিছনে আপনি খরচ করেন, তার কর্তৃত্ব আপনার হাতে দিছে, তাকে প্রহার করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউজলাদু আহাদুন ফাওকা 10 আসওয়াত, কোনো ব্যক্তি যদি অন্যায় করে, হোক সে ছাত্র, হোক সে আপনার অধীনস্থ কেউ স্ত্রী, তাকে 10 বেতের বেশি দেওয়া যাবে না। কিন্তু আজকে কিভাবে মারা হচ্ছে? পশুর মতো ছাত্রদেরকে মারা হচ্ছে, মনে হচ্ছে চুরি করে আসছে। এমতো অবস্থায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে প্রহার করতে পারে না। একটা সময় ছিল এরকম মারত, কিন্তু আমরা যারা বহির্বিশ্বে লেখাপড়া করেছি, দেখেছি, বিশেষ করে আমি বলবো সৌদি আরবের যে হালাকাগুলা হয় হেফজখানায়,
সেখানে কোনো প্রকার মারা হয় না এবং বেত নিয়ে যাওয়াই নিষিদ্ধ। তো এক্ষেত্রে কি তারা বড় বড় হাফেজ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমরা প্রহার করে তাকে মানুষ করতেই হবে, হাফেজ বানাইতেই হবে, এই দৃষ্টিভঙ্গি কে দিয়েছে আপনাকে? সম্মানিত ভাই, তাহলে স্ত্রী যেখানে জেনার আশঙ্কা যদি করেন সেক্ষেত্রে প্রহার করতে বলছে, কিন্তু এমন প্রহার না যে তার হাত ভেঙে দিবেন, তার চেহারা বিকৃত করে দিবেন, শেষ করে দিবেন। আর একজন ছাত্র সে যদি অন্যায় করে তাকে আপনি এভাবে চোরের মতো মারবেন, এটা ইসলাম কখনো জায়েজ করে না। সম্মানিত ভাই, মারার ব্যাপারে আর একটা কোরআনের আয়াত আছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি পাহাড় পর্বত যা কিছু আছে মানুষ সমস্ত কিছু তার বশীভূত করে দিয়েছিল এবং সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। তো পশুকে যেহেতু তার অধীনস্থ করে দেওয়া হয়েছে, একটা পাখির নাম ছিল হুদহুদ। তো তিনি কোনো এক মজলিসে তিনি খোঁজখবর নিতেন যে কার কি অবস্থা। পাখিদের খোঁজখবর নিতে দেখলেন হুদহুদ পাখিটাকে আর পাওয়া যাচ্ছে না। তো তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিভাষায় বলছেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খোঁজখবর নিয়ে দেখলেন হুদহুদ পাখি নাই। তখন তিনি বললেন আমার কি হলো যে হুদহুদ পাখি দেখতে পাচ্ছি না, সে কি এনে অনুপস্থিত? তো এরপরে বলতেছেন লাউ আযদিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, যে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে জবাই করে দিব, আও লায়াতিয়ান্নিহু বিসুলতানিন মুবিন, না নচেত সে এখানে অনুপস্থিত হওয়ার উপযুক্ত একটা কারণ নিয়ে আসবে, কেন আমার দরবারে উপস্থিত হলো না। তো এখান থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি অবাধ্য হয়, যাকে অধীনস্থ করে দেওয়া হয়, যেহেতু হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বশীভূত করে দিয়েছিলেন, তার আনুগত্য তার করতে হবে এই আদেশ পাখিকে দিয়ে দিয়েছিলেন। এই জন্য যখন তাকে না পেল তখন তিনি তাকে তাজিরান আদব শিক্ষা দেওয়ার জন্য তাকে এই কথা বললেন, এই কথা বলে তাকে আদব শিক্ষা দিতে চাইলেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা কাউকে আদব শিক্ষা দিতে পারি, কিন্তু আত্মপক্ষ যে হয়তোবা যে উপযুক্ত দলিল নিয়ে আসবে। এখন আমি আপনাকে যেটা বলবো, এখানে যেহেতু সূরা নামলের এই আয়াতটা থেকে অনেকগুলা শিক্ষা পাই, ফামাকাতা গায়রা বাঈদিন, অনেকগুলা শিক্ষার মধ্যে এক নাম্বার সূরা নামলের 21 নম্বর আয়াত থেকে এক নাম্বার শিক্ষা হচ্ছে অধীনস্থ ছাত্র বা স্ত্রী বা কর্তৃত্বদিন যদি কেউ থাকে তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য প্রহার করা, এটা শরীয়ত বৈধ, নিষিদ্ধ না। কিন্তু এটার সীমাটা কতটুক, এই সীমার হাদিসটাই সহিহ মুসলিমের হাদিস আমি আপনাকে বর্ণনা করলাম। এই বেতটা 2টা 1টা 5টা হতে পারে আপনি তাকে শিষ্টাচার আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এইটা যেন 10 বেতের উপরে না যায়। আমার একটা উস্তাদের কথা মনে পড়ে, উস্তাদ যখন ছাত্রদেরকে এভাবে পিটিয়ে পড়া জায়েজ কি জায়েজ না এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে উনি কয়েকটা কথা বললেন। আমি এই কথাগুলো আমরা যারা টিচার আছি, আসাতিদা মুআল্লিমিন যারা আছি তাদেরকে আমি স্মরণ করে দেব। নাম্বার 1, যদি আমরা কখনো কোনো ছাত্রকে এভাবে প্রহার তো করবই না, বরং প্রত্যেকে আলেম হবে না, কেউ প্রত্যেকটা ব্যক্তি আলেম হবে বিষয়টা তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনি শুধু প্রচেষ্টা করতে পারেন, আলেম হওয়া না হয় এটা আল্লাহ কবুল করবেন। এই জন্য 1 নাম্বার, যদি আদব শিক্ষা দিতেই হয়, শিষ্টাচার শিক্ষা দিতেই হয়, নাম্বার 1 প্রথমত প্রত্যেকটা শিক্ষক উস্তাদদের উচিত নিয়ত করা যে আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তাকে প্রহার করতেছি। নিয়তটা পরিবর্তন করা, বিসমিল্লাহ বলে নিয়ত করা, নিয়ত করে তাকে প্রহার করা। প্রহার করার মূল উদ্দেশ্য যাতে এটা না হয় যে তাকে কষ্ট দেওয়া। কিন্তু আজকে যে সমস্ত ভিডিওগুলো দেখতেছি, শিক্ষক যেন তার উপর ক্ষেপে আছে, তাকে কষ্ট দেওয়াই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে গেছে। কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনি কখনো এই দৃষ্টিকোণ থেকে প্রহার করতে পারবেন না। একজন বিচারক যখন তার রাগ হয় সে বিচার করতে পারবে না, এটা শরীয়তের দৃষ্টি। আপনি যখন রাগ অবস্থায় থাকেন তখন ছাত্রকে প্রহার করতে পারবেন না,
এটা শরীয়তের দৃষ্টিভঙ্গি। কারণ আপনি যখন মারবেন তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য যদি প্রহার করেন, শরীয়ত যে বৈধ শিষ্টাচার দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য যে বৈধ প্রহারের কথা বলেছেন, এই বৈধ প্রহারের আগে আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই বাচ্চাটাকে, আমার এই ছাত্রটাকে আদব দেওয়ার জন্য, এই ভুল করেছে, এই ভুল থেকে শুধরানোর জন্য আমি প্রহার করতেছি। উস্তাদের সেই কথাটা আমার এখনো মনে হয়। আপনার হাতে একটা মিসওয়াক আছে, মিসওয়াক দিয়ে হালকা আপনি প্রহার করতে পারেন। হাতে কলম আছে, কলম দিয়ে হালকা প্রহার করতে পারেন। আর নিয়ত করবেন আল্লাহ, তাকে যেহেতু শারীরিকভাবে কষ্ট দেওয়া মূল উদ্দেশ্য না, তাকে শুধরানোটা মূল উদ্দেশ্য, এই জন্য নিয়ত করেন আল্লাহর কাছে, বিসমিল্লাহ বলেন, এরপরে প্রহার করেন, যে নামাজ না পড়ার কারণে। আর অনেকে আবার এই খাতটাকে, এই ভিডিওগুলার মাধ্যমে মাদ্রাসার শিক্ষাগুলা কলুষিত করতেছে। যদিও 100% অন্যায়, যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্যায়। আর এই অন্যায়টা হচ্ছে অজ্ঞতার কারণে। অর্থাৎ শুধুমাত্র হাফেজ হয়েছে, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর যে এলেম থাকা দরকার সেই এলেমটা তার নাই, বিদায় প্রহার করেই তাকে আলেম বানাতে চাচ্ছে, হাফেজ বানাতে চাচ্ছে। এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। অজ্ঞতার কারণেই তারা এই কাজটা করে। তো এই জন্য বলবো, যদি কাউকে মারতেই হয়, তাহলে মারার পর তাকে মারবেন যে অবস্থা, সেটা হচ্ছে একটা মিসওয়াক হতে পারে, অথবা একটা কলম হতে পারে, এ দিয়ে সামান্য আঘাত করতে পারেন। হ্যাঁ, সে অপমানিত হবে, সে লজ্জিত হবে। দ্বিতীয়ত আর কি করতে হবে? নিয়ত পরিপূর্ণরূপে দোয়া করেন, আল্লাহ, যে এই ছাত্রটাকে এই কলম দিয়ে হোক, এই মিসওয়াক দিয়ে হোক, তাকে মারতেছি, এই মারার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাকে শুধরানো, তাকে এরপরে তাকে দ্বারা অন্যায়টা স্বীকৃতি দেওয়া। আমরা উস্তাদরা এমনি পাইলাম একটাকে মারা শুরু করলাম, দেখলাম যে অনেকগুলা মেরে ফেললাম, তারপরে দেখা গেল যে আসলে প্রকৃতপক্ষে সে দোষী না। এই জন্য আমি উস্তাদ হয়েছি, আমার পাওয়ার আছে, বিদায় ছোট বাচ্চাগুলাকে মারবো, এটা নেহাত অন্যায়, এটা বড় অন্যায়, এটা একটা জুলুম। এই ছোট বাচ্চাগুলা যদি আপনাকে বরদোয়া দেয়, আপনি অভিশাপে শেষ হয়ে যাবেন। এই শিক্ষকতা করার চাইতে না করা অনেক ভালো। সম্মানিত ভাই, এই জন্য বলবো, যারা শিক্ষকতা পেশায় আছি, প্রহার যদি করতেই হয় কলম দিয়ে অথবা মিসওয়াক দিয়ে আপনি প্রহার করতে পারবেন। উস্তাদ মদিনাতে যখন লেখাপড়া করি, এই বিষয়টা যখন বললেন, আমরা অনেক সময় সেমাক পরি, রুমাল পরি, তিনি বললেন যে স্ত্রীকে যদি কখনো মারতেই হয়, ছাত্রকে আদব শিক্ষা দেওয়ার জন্য, স্ত্রীকে আদব শিক্ষা দেওয়ার জন্য, নিজের সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য যদি মারতেই হয়, আপনি এই রুমালের কণা দিয়ে, কাপড়ের কণা দিয়ে হালকা প্রহার করেন এবং তাকে আগে বুঝতে দিন যে তোমার এই জিনিসটা ভুল, তোমাকে এর কারণে প্রহার করা হচ্ছে, একে বুঝতে দিন এবং এর মুখ থেকে স্বীকৃতি নেওয়ান। মুখ থেকে যখন স্বীকৃতি নিবে ছাত্রটা, যে হ্যাঁ উস্তাদ, আজকে আমি পড়া করি নাই, হ্যাঁ উস্তাদ, আমি এই অন্যায়টা করেছি, তাহলে আপনি এরপরে নিয়ত করে তাকে যদি সামান্য আঘাত করেন, তাহলে বাচ্চা যখন বুঝতে পারবে যে উস্তাদ আমাকে মারলো আজকে জামাতে সলাত আদায় না করার কারণে, দেখবেন এই ছেলেটা জামাতে সলাত আদায় করবে। কারণ আপনি প্রথমত নিয়ত করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ, আমার ছাত্রটাকে ভালো মানুষ করার জন্য, নামাজের আদব শিক্ষা দেওয়ার জন্য, উস্তাদের সাথে আদববান হওয়ার জন্য, এই শিষ্টাচারের জন্য আমি তাকে প্রহার করতেছি। আর প্রহার করাই যেহেতু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য না, এক্ষেত্রে আপনি সফল কাম হবেন। দ্বিতীয়ত, অনেকে মারতেছেন, এই হালকা মারার পরেও তৃতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে বাচ্চাকে আদর করবেন, ভালোবাসা দিবেন। অর্থাৎ সে যেন, আপনি অন্যায় যে করে, যে আদর করতে জানে, যে মারতে জানে, তাকে আদর করাও শিখতে হবে। কিন্তু অধিকাংশ শিক্ষক আমরা বলি যে আমরা পিতার মতো, পিতার সমতুল্য, কিন্তু যখন কাজে যায় এই কাজটা তখন আর পিতার মতো হয় না। আপনি আপনার সন্তানকে এভাবে মারতে পারতেন? আজকে ভিডিওগুলোর মধ্যে যেভাবে মারছেন, যেভাবে মারতেছে আমাদের শিক্ষক, মাদ্রাসা শিক্ষকরা যেভাবে প্রহার করা হইতেছে, আমার দুটা বাচ্চা, আমার বাচ্চাকে যদি আমি একবার মারি আমার কেমন লাগে? প্রত্যেকটা শিক্ষক যদি এই অনুভূতিটা নিয়ে আসেন, যখন আপনি প্রহার করতেছেন, মারতেছেন, আদব শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, এটা নিয়ে আসেন যে এটা আপনার বাচ্চা, আপনার সন্তান, কতটুকু মারতেন, মারার পর যখন সে কাঁদতো আবার আপনি তাকে আদর করেন। এই জন্য আমি বলবো, প্রহার না করে যতটুকু পারেন শিক্ষা দেন। এরপরে যদি প্রহার করতেই হয়, যদি আপনি লিমিট ক্রস করে ফেলেন, আপনি কন্ট্রোল করতে পারেন না, মারার সময় আপনার খ্যাপ উঠে যায় বা আপনার রাগ উঠে যায়, তখন আপনার রাগ, আপনার খ্যাপ, এই ক্রোধ, এই রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে আপনার মারা দরকার নাই। শিক্ষকতা পেশা থেকে আপনার সরে যাওয়া উচিত।
এই জন্য বলবো আদর দেন। প্রথমত যদি মারেন নিয়ত করেন, আল্লাহর কাছে বলুন। দ্বিতীয়ত তার মুখ থেকে স্বীকৃতি দেন, বাবা তোমাকে আজকে প্রহার করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমি আমার মাদ্রাসার কথাই বলি, হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার কথা যদি বলি, জোহরের সলাতে আমি নিয়ম করে দিছি, কোনো ছেলে যদি 1:15 সলাৎ, 1:15 তো জোহরের সলাৎ, 1:10 পরে যদি মসজিদে ঢুকে থাকে আমি মারবো, আগেই ঘোষণা দিয়েছি। বিশেষ করে এই মারটা আমি খেয়াল করি কখন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম শারাউ সিনিন। আল্লাহ যে সলাৎ ফরজ করছেন, এই সলাৎ ফরজটাও আল্লাহ রাব্বুল আলামিন প্রহার করতে বলছেন 10 বছর বয়সে। এই জন্য খেয়াল করুন যে ক্ষেত্রে আল্লাহ প্রহার করতে বলছেন, শরীয়ত প্রহার করার বৈধ অনুমতি দিয়েছেন, এক্ষেত্রে আপনি হালকা প্রহার করতে পারেন। কেন তুমি সলাতে মিস হইলা, কেন তুমি চলে গেলা, শরঈ যদি কারণ না থাকে তাহলে প্রহার করতে পারেন। এরপরে দেখবেন হালকা প্রহার করেন, নিয়ত করেন, দেখবেন এখন দেখছি আলহামদুলিল্লাহ হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্র দেখবেন 1:10 আগে অধিকাংশই মসজিদে উপস্থিত এবং সুন্নত পড়তেছে। আগে অনেক প্রহার করার পরেও পাওয়া যেত না। এই জন্য আমরা যদি নিয়ত সঠিক করি এবং হালকা প্রহার করি, আর মারাটাই মূল লক্ষ্য উদ্দেশ্য না, তাকে পরিবর্তন করা যদি মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, আর আল্লাহর কাছে কামনা করেন, দেখেন বাচ্চারা এমনিতেই ভালো হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, এবং ভালোবাসার মাধ্যমেই কি করা যায়, ইলম দেওয়া যায়। তবে এক শ্রেণীর মানুষ আবার মারার পরিপূর্ণরূপে বিরোধিতা করতেছে। আমি বলবো এটা শরীয়তের দৃষ্টিভঙ্গি না। আদব শিক্ষা দেওয়ার জন্য মারা, প্রহার করা, হালকা প্রহার করা, এটা শরীয়ত বৈধ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে যারা বর্তমানে মারতেছেন, বিশেষ করে হেফজখানাগুলোকে বলবো এটা অমানবিক, এটা মানুষের কাতারে পড়ে না। আর এজন্য আমরা আমাদের পুরা মাদ্রাসার শিক্ষাটাকে আমরা কলুষিত করে ফেলতেছি। এখান থেকে যদি আমরা না উঠে আসি আর শিক্ষকদের দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ না করি, তাহলে দেখবেন একটা সময় আমাদের যারা আমরা উস্তাদ আছি, বিশেষ করে আমরা শায়েখ বলি, হুজুর বলি, যাদেরকে বলি, আমাদের থেকে বাচ্চারা মুখ ফিরিয়ে নিবে, মানুষ মুখ ফিরিয়ে নিবে, বাচ্চার মাদ্রাসায় দিতে চাবে না। এই জন্য করজোরে অনুরোধ করব, যারা উস্তাদ আছেন, বিশেষ করে যারা ইসলামিক উস্তাদ আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এভাবে বাচ্চাদেরকে মারবেন না, এটা অন্যায়। আজকে হুজুর সেই হাটাজারির যে বাচ্চাটাকে যেভাবে মারা হলো, এটা একটা গরু ছাগলকে এভাবে মানুষ মারে না, একটা চুরকেও এভাবে মারে না। এটা একটা সময় ছিল, তখন আমরা এভাবে মার খেয়ে মানুষ হয়েছি, বিদায় যে আমরা ওভাবে মারবো, বিষয়টা তা না। যাই হোক, আমি একটু লম্বা কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার এখানে সলাতের আজানের টাইম হয়ে যাচ্ছে, বিদায় আমি আর লম্বা কথা বলতে পারবো না। সর্বশেষ যেটা অনুরোধ, আমরা যারা উস্তাদ আছি, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এটা দৃষ্টিভঙ্গি না, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না যে আপনাকে বাচ্চাকে মেরে প্রহার করে চোরের মতো মেরে তাকে মানুষ করতে হবে, ইসলামের দৃষ্টিভঙ্গি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাচ্চা গড়ার তৌফিক দান করুন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।